দলীয় ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে হারের পর বোলার রিশাদ হোসেনের ওপরই আঘাতটা এলো। শনিবার মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত লাহোর কালান্দার্সের সেরা বোলার ছিলেন রিশাদ, অথচ এই বাংলাদেশি লেগ স্পিনারকেই পাঠানো হলো সাইড বেঞ্চে। মুলতান সুলতানসের বিপক্ষে একাদশে জায়গা হারালেন রিশাদ। শনিবার পাকিস্তান সুপার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামে লাহোর কালান্দার্স, যেখানে তাদের প্রতিপক্ষ মোহাম্মদ রিজওয়ানদের মুলতান সুলতানস। এদিন টসের আগ পর্যন্ত অনুশীলনে বেশ সক্রিয় দেখা যায় রিশাদকে, তবে শেষ পর্যন্ত আর একাদশে রাখা হয়নি তাকে। রিশাদকে বসিয়ে ইংলিশ তারকা টম কারানের ওপর আস্থা রেখেছে লাহোর কালান্দার্স। এখন অবধি লাহোরের হয়ে 4টি ম্যাচ খেলেছেন রিশাদ, যার মধ্যে প্রথম 3টি ম্যাচেই তিনি ঢেলে দেন নিজের সেরাটা। লাহোর যে দুটো ম্যাচ জিতেছে সেই দুটো ম্যাচেই রীতিমতো গেম চেঞ্জারের ভূমিকা রাখেন বাংলাদেশি এই লেগ স্পিনার। রিশাদের খেলা 4 ম্যাচে লাহোরকে এনে দেন 8টি উইকেট। শনিবারের ম্যাচের আগ পর্যন্ত যেটা তার দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সমান 8টি উইকেট পেলেও রিশাদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেন তিনি। এদিকে মুলতান সুলতানসের বিপক্ষে জোড়া উইকেট তোলার কীর্তি আছে রিশাদের। ওই ম্যাচে অবশ্য খানিকটা খরচে বোলিং করেন তিনি, 4 ওভারে খরচ করেন 45 রান। যদিও অমন খারাপ বোলিংয়ের পরও ওই ম্যাচেও দলের সেরা বোলারই ছিলেন রিশাদ, কারণ সেদিন যে আর কোনো বোলারই একটার বেশি উইকেট পাননি। এমনকি অন্তত 3 জন বোলার রিশাদের চেয়ে বেশি খরচে ছিলেন। তবুও মুলতানের বিপক্ষে লাহোরের দ্বিতীয় দফার লড়াইয়ে সুযোগ হলো না রিশাদের। এদিকে রিশাদের বাদ পড়ার কারণ হিসেবে তার খেলা সবশেষ ম্যাচের পারফরমেন্সের কথা বলা যেতেই পারে। বাবর আজমদের পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাট হাতে 13 রান করার পর 2 ওভার বোলিং করে উইকেট শূন্য থাকেন রিশাদ। যদিও মাত্র 130 রানের লক্ষ্য দেওয়ার পর রিশাদদের মতো বোলারদের কিছুই করার ছিল না। লাহোর কালান্দার্স এখন অবধি 2টো ম্যাচ জিতেছে। 2টো ম্যাচে কিপ্টে বোলিংয়ের পাশাপাশি 3টি করে উইকেট তোলেন রিশাদ। আর পরাজিত ম্যাচগুলোতে রিশাদের পাশাপাশি অন্যদেরও ব্যর্থতা ছিল। যদিও শেষ পর্যন্ত একাদশের বাইরে যেতে হলো রিশাদকেই। লাহোর কালান্দার্স তাদের গেম চেঞ্জারকে এতই তাড়াতাড়ি ভুলে গেল।